আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দর্শক শ্রোতা সবাই ভালো আছে। আজকে দুঃখ নিয়ে আমি আপনাদের সাথে 10টি উক্তি শেয়ার করব। আশা করি আপনারা সবাই ভিডিওতে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যখন দুঃখ ভারাক্রান্ত হই তখন সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কের দিকে লক্ষ্য রাখুন। এই সম্পর্ক কি ঠিক আছে? এটা কি অক্ষত রয়েছে? যখন স্রষ্টার সাথে কোনো যোগসূত্রই নেই তখন হৃদয় কিভাবে স্বস্তিতে থাকবে? হাসি যে বেদনা ও অস্ত্রকে লুকিয়ে রাখতে পারে এটা সর্বশক্তিমান ব্যতীত আর কেই বা জানে। দুনিয়াকে যা দেখানো হয়েছে তা কেবলমাত্র একটি ঝলক। স্রষ্টার নিকট আপনার দুঃখগুলোকে ছড়িয়ে দিন। আপনি পরীক্ষা, বিষণ্ণতা, সন্দেহ, উদ্বেগ ও ভয়ের মুখোমুখি হতে পারেন, কিন্তু জেনে রাখুন যে তিনি আপনার সব কিছুকে সামনে রাখবেন যদি আপনারা কেবল তারই দিকে ফিরে যান। আপনি যখন দুঃখের মধ্যে থাকবেন তখন আপনি নিজে যা বলবেন তা কিন্তু বিশ্বাস করে বসবেন না। উঠে দাঁড়ান। শয়তান দুঃখী লোকেদের ভালোবাসে, তাকে আপনার মনের সাথে ঝামেলা করতে দিবেন না। যখন আপনি একাকিত্ব ও দুঃখবোধ করবেন স্রষ্টাকে ধন্যবাদ দিন, তিনি আপনার হৃদয়কে তার দিকে টেনে নিচ্ছেন। পৃথিবীর যাবতীয় ঘটনা থেকে এই প্রশান্তি অনুভব করুন। আমাদের অসুখী হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা ব্যাপক চিন্তা করি। সেই সকল বিষয় থেকে নিজের মনকে দূরে রাখুন যেগুলো দিয়ে আপনার কোনো উপকার হয় না। ইতিবাচক চিন্তা অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনি যখন পিছলে যান তখন আবারও আপনার ভারসাম্যকে ফিরে পেতে পারেন, কিন্তু যখন আপনার জিহ্বাখানা পিছলে যায় তখন কিন্তু যা ক্ষতি হওয়ার তা হয়ে যায়। প্রতিটি বাধা বিপত্তি আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করে চলেছে, তাই দুঃখ করবেন না। সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য সবচেয়ে যা ভালো সেটাই চান, আর শয়তান চায় আপনাকে ধ্বংস করতে, তাই সাবধান হন। হে সর্বশক্তিমান আল্লাহ, যখন আমি নিজের প্রতি সন্দেহ, নিরাপত্তাহীনতা ও হৃদয়ের মধ্যে হতাশা নিয়ে বিষণ্ণ থাকি তখন আমাকে আবারও নিজেকে খুঁজে পেতে সাহায্য করুন। আশা দিয়ে আমার হৃদয়কে পূর্ণ করুন। আপনি যখন একাকী, শূন্য ও হতাশা বোধ করেন তখন জেনে রাখুন এটা আপনার পরীক্ষা ও কষ্টেরই অংশ। শান্তির জন্য আপনার হৃদয়কে সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিরিয়ে দিন। দুঃখ করবেন না। আপনি যখন মহান আল্লাহ পাকের ইচ্ছাকে বুঝতে শুরু করবেন তখনই আপনি শান্তির অনুভূতি অনুভব করতে পারবেন। তা যাই হোক না কেন, তার পরিবর্তে আপনি স্রষ্টাকে ধন্যবাদ জানাবেন। নিজের স্রষ্টা ব্যতীত অন্য কারো কাছ থেকে কখনোই কোনো কিছু আশা করবেন না, কখনোই কোনো কিছু অনুমান করবেন না। যা কিছু ঘটছে সেগুলোর পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে, এটাই বেঁচে থাকার জন্য উত্তম উপদেশ। কোনো কিছু ঘটার পেছনে কোনো না কোনো কারণ থাকে, এমনকি যে ঘটনাগুলো আপনাকে দুঃখ ভারাক্রান্ত করে তোলে সেগুলোর ক্ষেত্রেও প্রতিটি পরিস্থিতিতেই শিক্ষা গ্রহণের ব্যাপার রয়েছে। সেগুলো থেকে শিক্ষা নিন আর স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। এই পৃথিবীটা এমন যে মানুষজন আপনাকে কষ্ট দিতেই থাকবে, একমাত্র আল্লাহ আপনাকে নিরাময় করতে পারেন। তার উপর আস্থা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ শ্রোতা। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কেউই আপনার সত্যতা সম্পর্কে অবগত নন। আপনি যখন আশা হারিয়ে ফেলেছিলেন আর ভেবেছিলেন যে মট করে ভেঙে যাচ্ছে, তখন তিনিই তো আপনাকে বাছাই করেছেন আর সবসময় করবেনই। ব্যর্থতার পরে কেন নিজেকে পরাজিত মনে হয়? এই জীবন কখনোই নিখুঁত নয়, তাই উঠে দাঁড়ান ও এগিয়ে যান। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে দেখছেন। ব্যথা ও গতকালকার পাপ আঁকড়ে ধরে থাকবেন না। অতীতে আপনি কিভাবে আঘাত পেয়েছেন তা নিয়ে ভাববেন না। আপনার যা আছে সেটাতেই মনোযোগ দিন আর বেঁচে থাকুন। মনের মাঝে নেতিবাচক চিন্তা নিয়ে জীবন অতিবাহিত করবেন না। নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক চিন্তাকে স্থান করে দিন। তারপরেই দেখুন কীরকম পার্থক্যটাই না তৈরি হয়। প্রত্যেকে কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, এটাই জীবন। দুঃখ করবেন না,
আর স্রষ্টার সাথে আপনার যোগসূত্রকে হারিয়ে ফেলবেন না। ধীর থাকুন, এটাই একমাত্র উপায় যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য পাবেন। যে কাজ আপনি করেননি সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার স্রষ্টা আপনাকে রাখতে চেয়েছেন। এই সুযোগটাকে নষ্ট করবেন না, দিনটাকে নিজের দখলে নিয়ে নিন। শয়তান যদি আপনাকে একবার পরাজিত করে তাহলে দ্রুততার সাথে ঘুরে দাঁড়ান। দ্বিতীয়বার যেন সে আপনাকে পরাজিত করতে না পারে। প্রথমবার পাপ করানোর মাধ্যমে আর তারপরে তার প্ররোচনায় স্রষ্টার করুণার প্রতি আপনার আশা হারিয়ে ফেলার মাধ্যমে। যখন কোনো কিছু আপনাকে আঘাত করে বা প্রচুর যন্ত্রণা দেয়, তখন সেই বেদনার মধ্যে যেন হারিয়ে না যান। সেই ব্যাপারে সাবধান হন। সেই বেদনা যন্ত্রণাকে পাত্তা দিবেন না। আল্লাহ আপনাকে যে মাত্রা প্রেরণ করেছেন সেটা উপলব্ধি করুন।